আজকে বলবো বর্ধমান জেলার কালনা ভ্রমণের গল্প। কালনার দর্শনীয় স্থানের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো 108 শিব মন্দির। এই স্থাপত্য বিষয়টি 108টি ছোট মন্দির নিয়ে তৈরি। দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটি সমন্বয় গঠিত হয়েছে এই মন্দিরের স্ট্রাকচার, যার প্রতিটি ছোট মন্দিরে একটি করে শিবলিঙ্গ উপস্থিত আছে। এক একটি পুঁথির অক্ষমালাকে প্রতিনিধিত্ব করে এক একটা মন্দির, মানে পুঁথির মালা যদি আমরা করি তাহলে এক একটা পুঁথি এক একটা মন্দিরের সমতুল্য। এর ভিতরের যে বৃত্তটি আছে তার মধ্যে যে শিবলিঙ্গগুলি আছে সবকটি হচ্ছে সাদা শুভ্র বর্ণের, এবং বাইরের দিকে একটা কৃষ্ণবর্ণ আর একটা শুভ্রবর্ণ, এই হিসেবে মন্দিরটিকে সাজানো হয়েছে। এই মন্দিরের মধ্যে আমরা হিসেব করলে 108টি শিব মন্দির বলা হলেও এর যে প্রতিষ্ঠা যে লিপি আছে সেই লিপি অনুসারে লিপিতে কিছু শ্লোক লেখা আছে। এই শ্লোক অনুসারে এই মন্দিরে শিব মন্দিরের সংখ্যা মোট 109টি। তো এই যে নবাধিক শত মন্দির, নবাধিক শত কথাটা এসছে 109 হিসেবে, মানে 100 থেকে 9টা বেশি মন্দির। তো এই 109টি মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল 1731 শকাব্দে বা 1809 খ্রিস্টাব্দে রাজা তেজচন্দ্র কর্তৃক এটি নির্মিত হয়েছিল। তো এই 108 শিব মন্দির ঘোরার পরেই ঠিক তার উল্টো দিকেই আছে কালনা রাজবাড়ি। এটি কালনার আরেকটি দর্শনীয় স্থান। এই কালনা রাজবাড়ির ইতিহাস বলতে গেলে এই কালনা শহরে এর ইতিহাস মানে কালনা শহরের সাথে এক সূত্রে গাঁথা আছে। 18 শতকের সময় বর্ধমানের মহারাজার বেশ কয়েকটি দুর্দান্ত মন্দির নির্মাণ করেন। তো তার মধ্যে বেশ কিছু মন্দির এই রাজবাড়ির মধ্যেই আছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে মন্দিরগুলো, এই প্রতাপেশ্বর মন্দির যেটা আমরা দেখছি, এই প্রতাপেশ্বর মন্দির, তার সাথে আছে রাসমঞ্চ, লালজির মন্দির। এই লালজির মন্দিরের টেরাকোটার কাজ অপূর্ব সুন্দর, এছাড়া কৃষ্ণচন্দ্র মন্দির। তো এই যে প্রতাপেশ্বর মন্দির, এই প্রতাপেশ্বর মন্দিরের টেরাকোটার কাজ মানে প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করবে, এত সুন্দর কাজ। মানে আমরা টেরাকোটার কাজ বলতেই বুঝি যে বিষ্ণুপুরের মন্দির, এই বিষ্ণুপুরের মন্দির টেরাকোটার কাজ তো ঐতিহ্যশালী, কিন্তু কালনার টেরাকোটার কাজ, কালনার মন্দিরগুলোর তার কোনো অংশে কম যায় না, অপূর্ব সুন্দর কাজ। এবং তার পাশেই আছে রাসমঞ্চ। এই রাসমঞ্চটার কিন্তু ছাদবিহীন, এই রাসমঞ্চর কোনো ছাদ নেই। আর ওই ডান দিকে ওই সাইডটায় আছে পঞ্চরত্ন মন্দির এবং কৃষ্ণচন্দ্র মন্দির। তো আমরা প্রথমেই ঘুরে নিই। রাসমঞ্চ হলো, প্রতাপেশ্বর মন্দির হলো। এই প্রতাপেশ্বর মন্দির 1849 সালে মন্দিরটি তৈরি করা হয়। এটা এখানে শিব ঠাকুর বসবাস করছে, মানে অধীনস্থ। আচ্ছা, এরপর আমরা কালনা রাসমঞ্চ দেখলাম। কালনা রাসমঞ্চে 24টা পিলার ওপর দাঁড়িয়ে আছে এবং তার মাথার ছাদ কিন্তু অনেক দিনই নেই। কালনা রাসমঞ্চের পরে আমরা যেটা এখন দেখছি সেটা হচ্ছে লালজি মন্দির। এই লালজি মন্দির 1739 সালে তৈরি হয় এই মন্দিরটি। এই অঞ্চলে যতগুলো মন্দির আছে, মানে এই রাজবাড়ি সংক্রান্ত মন্দির যে প্রাঙ্গণ, তার মধ্যে সবচেয়ে পুরনো মন্দির হচ্ছে এই লালজির মন্দির। এই মন্দিরটি মহারাজা জগৎ রায়ের স্ত্রী ব্রজকিশোরী দেবী তৈরি করেছিলেন। এই মন্দিরটিতে রাধাকৃষ্ণের জন্য বানানো হয়েছে। এই লালজি মন্দির টোটাল 25টা চূড়া আছে এই মন্দিরে, এবং এই মন্দিরে টেরাকোটার কাজ যে কোনো মানুষকে মুগ্ধ করবে। এবং এই টেরাকোটার কাজের বেশ কিছু অংশ এখনও কিন্তু বর্তমান, যেমন ছিল তেমন অবস্থাতেও এখনও কিছু জায়গায় কাজ রয়ে গেছে। এই প্রতিটা ফলকে এত সুন্দর নিখুঁত কাজ, সেখানে দেবদেবীর মূর্তি আছে, সেখানে যুদ্ধরত সৈনিকের মূর্তি আছে,
ফুল পাতা সে সমস্ত তো আছেই, তার সাথে সাথে সিংহ, অশ্ব মানে সিংহরোহী যুদ্ধ করতে যাচ্ছে সিংহের ওপর চেপে, মা চামুণ্ডার মূর্তি আছে, মা দুর্গার মূর্তি আছে। এই সমস্ত মূর্তিগুলো এখনও টেরাকোটা কাজের অনেকটা অংশ এখনও ভালো আছে। প্রতিনিয়ত এর ক্ষয় হচ্ছে, এর রক্ষণাবেক্ষণ সম্ভব না। এর সবচেয়ে বড় সমস্যা যে এই যে শিল্পী, এই কাজের যে সমস্ত শিল্পীরা, তাদের অস্তিত্ব এখন বিলীন হয়ে গেছে। সুতরাং মানে বলতে গেলে বর্তমান প্রজন্মের কেউ এই টেরাকোটার কাজ, এই যে যেটার ক্ষয় হচ্ছে, সেই কাজকে নতুন করে করার, সেটাকে রেনোভেট করা, সেই জায়গাটাই আর তৈরি হবে না। এরপর আমরা বেরিয়ে আসবো, বেরিয়ে আসলেই দেখব পঞ্চরত্ন মন্দির। এখানে 5টা মন্দির একসাথে আছে, সেই জন্য এটার নাম হয়েছে পঞ্চরত্ন মন্দির। সবকটি শিব মন্দির, এবং পঞ্চরত্ন মন্দির থেকে বেরিয়েই আমরা দেখতে পাবো এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র মন্দির। এই কৃষ্ণচন্দ্র মন্দিরও একইভাবে, এই কৃষ্ণচন্দ্র মন্দিরও এই 25 চালার মন্দির, মানে 25টা চূড়া আছে এই মন্দিরে, এবং তার সামনে একটি আটচালা আছে। এবং এই প্রত্যেকটা মন্দিরের প্রত্যেকটা কাজ যেটুকু অবশিষ্ট আছে সেটুকু কিন্তু মানুষজনকে মুগ্ধ করবেই। এটা একদম এই কালনার রাজবাড়ি কমপ্লেক্সে আমরা যদি যাই, আমরা যদি ভাবি গোটা বাংলাতে মোট পঞ্চবিংশতি রত্ন মন্দির আছে, মানে 5টি পঞ্চবিংশতি রত্ন, পঞ্চবিংশতি মানে 25টি চূড়া বিশিষ্ট মন্দির আছে, তার মধ্যে 3টি কালনাতে। আর এই 3টির মধ্যে এই যে কালনার রাজবাড়ি চত্বরের যে মন্দির, তার মধ্যেই 2টো, একটা আমরা লালজি মন্দির দেখলাম, আরেকটি হচ্ছে এই কৃষ্ণচন্দ্রজি মন্দির। তো এই মন্দিরে টেরাকোটার কাজ দেখে আমরা মন্ত্রমুগ্ধ, এবং এই কাজের বর্ণনা দেওয়া কোনোভাবেই সম্ভব না। মন্দিরের কাজের মধ্যে কী নেই, পৌরাণিক বিভিন্ন কাহিনী, তার ছোট ছোট জিনিসগুলোকে এত সুন্দরভাবে বর্ণনা করা আছে এই টেরাকোটা মন্দিরের মধ্যে, তা না দেখলে বিশ্বাস করা যায় না। তাই বিষ্ণুপুর যাওয়া সব সময় আমাদের ক্ষেত্রে সম্ভব হয় না, কিন্তু আমরা হাতের কাছে কালনাতে কিন্তু আমরা সেই টেরাকোটার কাজ দেখতে পাবো, যা থেকে চোখ কোনোভাবেই ফেরানো যাবে না। কালনার দর্শনীয় স্থানগুলি দেখে আমরা চলে এসেছিলাম গুপ্তিপাড়ায়। গুপ্তিপাড়ায় আছে গুপ্ত বৃন্দাবন, যা সাধারণ মানুষের কাছে শ্রী বৃন্দাবন চন্দ্র মঠ মন্দির নামেই পরিচিত। তবে এই মঠ চত্বরটিতে কেবলমাত্র শ্রী বৃন্দাবন চন্দ্রের মন্দিরই নয়, রয়েছে আরও 3টি মন্দির: শ্রী চৈতন্যদেবের মন্দির, শ্রী রামচন্দ্র মন্দির এবং শ্রী কৃষ্ণচন্দ্র মন্দির। এই 4টি মন্দির মিলে একত্রে গুপ্তিপাড়ার মঠ বা গুপ্ত বৃন্দাবন তৈরি হয়েছে। এটি হলো বৃন্দাবন চন্দ্রের মন্দির, যার মধ্যে টেরাকোটার বিশেষ কাজ নেই। তার পাশেই যে মন্দিরটি আছে, এই মন্দিরটি মধ্যে টেরাকোটার কাজ এখনও যথেষ্ট পরিমাণ অবশিষ্ট আছে। এই মন্দিরটি শ্রী রামচন্দ্রের মন্দির। মন্দির গাত্রের টেরাকোটার কাজগুলি দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করবেই। কোথাও রামায়ণের রাম রাবণের যুদ্ধ, সঙ্গে বানর বাহিনী ও রাক্ষস সেনা, কোথাও কৃষ্ণলীলা ও রাসচক্র, দুর্গার বিভিন্ন অবতার ও রূপ, নৌকোবিহার, হাতি ঘোড়া সহ বিভিন্ন পশু পাখি ও ফুল, অপ্সরাদের নৃত্যগীতি, কোথাও আস্ত একটা টেরাকোটার দরজাই বানানো হয়েছে এই মূল দরজার আদলে। দেখতে দেখতে অজানা শিল্পীদের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে আপনা থেকেই। এই বৃন্দাবন চন্দ্রের মন্দিরেই বৃন্দাবন চন্দ্রের সাথে অধিষ্ঠান করছেন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মা। তারাই রথে করে পরিক্রমায় বের হন প্রতি বছর। চন্দ্র মন্দিরের ঠিক উল্টো দিকেই অবস্থান করছিল আমাদের
শ্রীকৃষ্ণচন্দ্রের মন্দির, এবং তার পাশে সেই পুরাতন চৈতন্যদেবের মন্দির, যেটি সর্বপ্রাচীন মন্দির এই মন্দিরগুলির মধ্যে। এই পুরাতন যেখানে চৈতন্যদেবের মন্দির আর তার পাশে যেটি আছে সেটি হচ্ছে কৃষ্ণচন্দ্রের মন্দির। এই চৈতন্যদেবের মন্দিরেতেই এখন বর্তমানে তার সামনে রাখা আছে রথের সময় যে সমস্ত পুতুলগুলো, কাঠের পুতুলগুলো রথের সাথে যাত্রা করে, মা তার সন্তানকে দুগ্ধ পান করাচ্ছে, ছোট বাচ্চা, ভাই বোন, খেলার সাথী, রথের প্রহরী, সারথি, সমস্ত হাঁস থেকে শুরু করে সমস্ত কিছু যেগুলো রথে যায়, তাদের সব কিছুকে এই পুরাতন মন্দিরটি মানে চৈতন্যদেবের মন্দিরের কাছে রাখা আছে, তার সামনে রাখা আছে। এই সমস্ত মন্দির প্রাঙ্গণ ঘুরে আমরা গুপ্ত বৃন্দাবনকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা হই। এই ফেরার পথে কালনা হয়ে গুপ্তিপাড়া হয়ে ফেরার পথে রাস্তায় পড়ে প্রচুর কৃষি জমি, তাতে কোনোটাতে ফলে আছে হাজারে হাজারে ফুলকপি, সেখানে চাষ হচ্ছে ফুলকপির। আবার কোথাও বা ধান কাটার পর ধান পড়ে আছে একধারে, আর পড়ন্ত সূর্যের আলোয় সোনালি হয়ে আছে পুরো ক্ষেত জমি। পড়ন্ত বিকেলের সূর্যের আভা গায়ে মেখে কালনা এবং গুপ্তিপাড়া ভ্রমণ পর্ব শেষ করে ফিরে এলাম বাড়িতে। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে পরবর্তী পর্বে।